বন্ধুরা, আমাদের জীবন অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। কখনো তা শান্ত থাকে, আবার কখনো হঠাৎ কোনো ঝড়ে সব কিছু ওলটপালট হয়ে যায়। যখন আমরা কোনো বড় স্বপ্ন দেখি, কোনো পরিকল্পনা করি এবং কঠোর পরিশ্রমের পর একটা সুন্দর সাজানো জীবন তৈরি করি, তখন আমরা ভাবি এটাই শেষ, এটাই আমার গন্তব্য। কিন্তু হঠাৎ যখন সেই সুন্দর সাজানো ঘর তাসের ঘরের মতো ভেঙে যায়, তখন আমরা ভেঙে পড়ি। আমরা ঈশ্বরকে প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হলো? আমি কি ভুল করেছিলাম? কিন্তু বন্ধুরা, আমরা ভুলে যাই যে আমরা যা দেখি সেটা শুধুমাত্র বর্তমান, আর ঈশ্বর যা দেখেন তা হলো আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎ। আজ আপনার যা ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে, হতে পারে সেটা আপনার ভবিষ্যতের কোনো বিশাল বড় প্রাপ্তির প্রথম পদক্ষেপ। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের এমন এক গল্প শোনাবো যা আপনার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি বুঝতে পারবেন কেন আপনার জীবনে হঠাৎ আসা বিপর্যয়গুলো আসলে ধ্বংস নয়, বরং এক নতুন শুরুর ইঙ্গিত। শহরের কোলাহল আর মানুষের ভিড় থেকে অনেক দূরে, মেঘে ঢাকা শান্ত পাহাড়ের কোলে একটি প্রাচীন মন্দির ছিল। মন্দিরটি এত পুরনো ছিল যে সময়ের আবর্তে তার পাথরের গায়ে ফাটল ধরেছিল। দেওয়ালের কোণগুলোতে শ্যাওলা জমে এক অদ্ভুত সুন্দর সবুজ আস্তরণ তৈরি হয়েছিল। সেখানকার পরিবেশ ছিল নিস্তব্ধ, যেন সময় এসে সেখানে থমকে দাঁড়িয়েছে। সেই মন্দিরের ঠিক মাঝখানে ঝুলছিল একটি বিশাল ব্রোঞ্জের ঘণ্টা। গভীর কালো রঙের সেই ঘণ্টাটি ছিল প্রাচীন শিল্পের এক অনন্য নিদর্শন। এর একপাশে ছোট একটি ছিদ্র ছিল যা সময়ের ক্ষয়ের চিহ্ন বহন করছিল। একসময় এই ঘণ্টাটি খুব বিখ্যাত ছিল। সূর্যোদয়ের সময় যখন এটি বেজে উঠত, তখন সেই সুর শোনার জন্য গ্রামের মানুষ মাইলের পর মাইল পথ হেঁটে আসত। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে মন্দিরটি জনশূন্য হয়ে পড়ে। সাধুরা বৃদ্ধ হয়ে পৃথিবী ছেড়ে চলে যান, আর ঘণ্টার সেই পবিত্র ধ্বনিও স্তব্ধ হয়ে যায়। ধীরে ধীরে ঘণ্টার গায়ে ধুলোর স্তর জমে যায়, আর মাকড়সারা তার ভেতরে জাল বুনে এক অন্ধকার জগৎ তৈরি করে। এমনকি আকাশ দিয়ে উড়ে যাওয়া পাখিরাও এই স্তব্ধ ঘণ্টার দিকে আর ফিরে তাকাত না। কিন্তু একটি ছোট্ট কোকিল পাখি, সে এমন কিছু দেখতে পেয়েছিল যা অন্য কারোর চোখে পড়েনি। ঘণ্টার সেই ফাঁপা অংশের ভেতরে সে খুঁজে পেয়েছিল এক নিরাপদ আশ্রয়। সেই ছোট্ট কোকিলটি যখন ঘণ্টার ভেতরে প্রবেশ করল, সে দেখল জায়গাটি অদ্ভুত রকমের আরামদায়ক। বাইরে চড়া রোদেও ভেতরটা শীতল থাকে, আবার বৃষ্টির সময় বেশ গরম। সবচেয়ে বড় কথা, বাজ পাখি বা অন্য শিকারীদের হাত থেকে লুকানোর জন্য এর চেয়ে নিরাপদ জায়গা আর হয় না। কোকিলটি ঠিক করল এখানেই সে তার ঘর বাঁধবে। সে তার ঠোঁটে করে ছোট ছোট খড়কুটো নিয়ে আসতে শুরু করল। একে একে সে সুন্দর করে সেই অন্ধকার গহ্বরে একটি মজবুত বাসা তৈরি করল। ঘরটিকে আরও আরামদায়ক করতে সে তাতে নরম ঘাস, পালক আর শুকনো পাতা যোগ করল। ঘরটা খুব একটা বড় ছিল না ঠিকই, কিন্তু ওটাই ছিল তার স্বপ্নের পৃথিবী। প্রতিদিন ভোরে সে খুশিতে গান গাইত। সন্ধ্যায় যখন পাহাড়ের গায়ে অন্ধকার নামত, সে তার ছোট্ট বাসায় শান্তিতে ঘুমিয়ে পড়ত। তার মনে কোনো ভয় ছিল না, কোনো দুশ্চিন্তা ছিল না। সে ভাবত, এই ঘণ্টাটিই আমার আসল বাড়ি, এখানে আমাকে কেউ আঘাত করতে পারবে না। তার বিশ্বাস ছিল এই নিস্তব্ধ মন্দির আর এই শান্ত ঘণ্টা চিরকাল এভাবেই স্থির থাকবে। কিন্তু জীবন বড়ই বিচিত্র। আমাদের জীবনে বড় পরিবর্তন আসার আগে জীবন কিন্তু আমাদের অনুমতি নিতে আসে না। এক সকালে যখন ভোরের আলো সবে পাহাড়ের গায়ে ফুটেছে, তখন সেই নিস্তব্ধ মন্দিরের প্রাঙ্গণে কিছু মানুষের পাড়ের শব্দ শোনা গেল। বহু বছর পর একদল সাধু আবার সেই মন্দিরে ফিরে এসেছেন। তারা মন্দির পরিষ্কার করলেন, ধুলোবালি ঝাড়লেন এবং অবশেষে সেই বিশাল ব্রোঞ্জের ঘণ্টার সামনে এসে দাঁড়ালেন। তারা সিদ্ধান্ত নিলেন আজ থেকেই আবার মন্দিরের উপাসনা শুরু হবে, আর সেই পবিত্র ধ্বনি দিয়ে গ্রামবাসীদের আবার প্রার্থনায় ডাকা হবে। কোকিলটি কিন্তু এর কিছুই জানত না। সে তখনও তার নরম পালকের বিছানায় নিশ্চিন্তে বসেছিল, ভাবছে তার এই ছোট্ট পৃথিবীটা আজীবনের জন্য নিরাপদ। হঠাৎ পাহাড় কাঁপিয়ে এক বিকট আওয়াজ হলো। একজন সাধু তার সর্বশক্তি দিয়ে হাতুড়ি দিয়ে সে ঘণ্টায় আঘাত করলেন। পুরো মন্দির চত্বরে সেই গভীর ও বজ্রকঠিন আওয়াজ প্রতিধ্বনিত হলো। সাথে সাথে কাঁপতে শুরু করলো ব্রোঞ্জের ঘণ্টাটি। সে প্রচণ্ড কম্পনে কোকিলের সুন্দর বাসাটি মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল। খড়কুটোগুলো ভেঙে নিচে পড়ে গেল, পালকগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। কোকিলটি আতঙ্কে দিশেহারা হয়ে বাইরে উড়ে এলো। তার চোখের সামনেই কয়েক সেকেন্ডের মধ্যে তার তিল তিল করে গড়া সুন্দর সংসার
ধুলোয় মিশে গেল। যে জায়গাটাকে সে সবচেয়ে নিরাপদ ভেবেছিল, সেই জায়গাটাই আজ তাকে সবচেয়ে বড় ধোঁকা দিল। কোকিলটি মন্দিরের প্রাঙ্গণের ওপর গোল হয়ে উঠতে লাগলো। তার বুকটা ভয়ে দুরু দুরু কাঁপছিল। যে ঘণ্টাটি তাকে আশ্রয় দিয়েছিল, সেটি এখন তার জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে মন্দিরের বাইরে একটি গাছের ডালে বসে ডুকরে কেঁদে উঠল। তার মনের ভেতরে হাজারো প্রশ্ন ভিড় করে আসছিল। কেন এমন হলো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। ঈশ্বর কেন আমার একমাত্র মাথা গোজার ঠাঁই খেড়ে নিলেন? তার মনে হচ্ছিল দুনিয়াটা বড়ই নিষ্ঠুর। ভারী ডানা আর তার চেয়েও ভারী এক মন নিয়ে সে সেই পরিচিত মন্দির ছেড়ে অজানার দিকে উড়ে চলল। দিন কাটতে লাগলো। সে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরে বেড়ালো, কিন্তু কোথাও তার মন টিকছিল না। কখনো সে ঝোপের আড়ালে রাত কাটাতো, কখনো পাথরের নিচে শুয়ে থাকত, কিন্তু কোনো জায়গায় সেই ঘন্টার মতো নিজের বাড়ি বলে মনে হচ্ছিল না। ক্ষুধায় তার শরীর দুর্বল হয়ে আসছিল, ক্লান্তিতে ডানা দুটো আর চলছিল না। একসময় সে ভাবল, হয়তো আমার জীবন এখানেই শেষ, হয়তো চেষ্টা করা বৃথা। কিন্তু ঠিক তখনই তার মনের গভীর থেকে এক অদ্ভুত শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, যা তাকে বলল, থামলে চলবে না, হার মেনো না, তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে, শুধু একটু ধৈর্য ধরো আর ডানা ঝাপটাও। সেই অদেখা শক্তির উপর ভরসা রেখে সে আবার উঠতে শুরু করলো। এক দুপুরে বহমান জলের এক মিষ্টি শব্দ অনুসরণ করে সে বনের অনেক গভীরে এক রহস্যময় সুন্দর জায়গায় পৌঁছল। উঁচু উঁচু গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো সোনা হয়ে ঝরছে। সেখানকার বাতাস ছিল শীতল আর সুগন্ধে ভরা। সেখানে একটি ছোট পাহাড়ি ঝর্ণা রূপোর মতো চকচক করছিল। পাশের জাম গাছগুলো ফলে ফলে ভুলেছিল, আর সবচেয়ে বড় কথা, সেই বনের গাছগুলোর ডালগুলো ছিল অত্যন্ত মজবুত আর সুবিন্যস্ত, যেন প্রকৃতি আগে থেকেই সেখানে বাসা বাঁধার জন্য একটি সুন্দর কাঠামো তৈরি করে রেখেছে। কোকিলটি একটি ডালে বসে চারপাশটা দেখল। তার মনে হলো এ যেন এক স্বর্গ। তার পুরনো ঘর হারানোর পর এই প্রথম সে আবার নতুন করে আসার আলো দেখতে পেল। সে আবার খড়কুটো সংগ্রহ করতে শুরু করল, কিন্তু এবার সে যে খড়গুলো বেছে নিল সেগুলো ছিল অনেক বেশি মজবুত। যে পাতাগুলো সে ব্যবহার করল সেগুলো ছিল পুরু, আর পালকগুলো ছিল আগের চেয়েও বেশি নরম। ধীরে ধীরে চরম ধৈর্যের সাথে সে এক নতুন বাসা তৈরি করল। সেটি ছিল আগের চেয়ে বড়, অনেক বেশি মজবুত এবং অনেক বেশি নিরাপদ। বাসাটি সম্পূর্ণ হওয়ার পর কোকিলটি যখন তার নতুন ঘরে বসল, এক মৃদু মন্দ হাওয়া তার ডানা স্পর্শ করে গেল। ঝর্ণার মিষ্টি শব্দ তার ক্লান্ত মনকে শান্ত করে দিল। সোনালি রোদে রোমে তার শরীর জুড়িয়ে গেল। সে চারপাশটা একবার প্রাণ ভরে দেখল এবং নিজের মনেই বলে উঠল, এই জায়গাটা তো সেই পুরনো ধুলোবালি মাখা ঘণ্টার চেয়ে হাজার গুণ বেশি সুন্দর। ঠিক তখনই এক গভীর সত্য তার হৃদয়ে নাড়া দিল। সে বুঝতে পারল যে সেই দিন যদি মন্দিরের সেই ঘণ্টাটি না বাজত, তবে সে কোনোদিনও সেই পুরনো, সরু এবং অন্ধকার জায়গাটা ছেড়ে বের হতো না। সে কোনোদিনও জানতেই পারত না যে বনের গভীরে এত সুন্দর একটা ঝর্ণা, এত মিষ্টি ফল আর এমন উজ্জ্বল আলো তার জন্য অপেক্ষা করছে। তার সেই দিনের ক্ষতি আসলে কোনো শেষ ছিল না। ওটা ছিল এক বিশাল বড় এবং চমৎকার কোনো প্রাপ্তির শুরু। ঈশ্বর তার পুরনো বাসাটি ভেঙে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন কোকিলটি যেন আরও বড় আকাশের নিচে এক রাজকীয় জীবন পায়। বন্ধুরা, আমাদের জীবনটাও ঠিক এই গল্পটির মতো। আমরা আমাদের নিজেদের চারপাশে এক একটি নিরাপদ বাসা বা ঘোষা তৈরি করি। আমাদের চাকরি, আমাদের সম্পর্ক, আমাদের সাজানো গোছানো পরিকল্পনা। আমরা বিশ্বাস করি যে এটাই সব, এখান থেকে আমরা আর নড়ব না। আমরা নিজেদের বলি, এটাই আমার ভবিষ্যৎ। কিন্তু মাঝে মধ্যে জীবন কোনো আগাম সতর্ক বার্তা ছাড়াই সেই মন্দিরের ঘণ্টার মতো সজোরে বেজে ওঠে। হয়তো হঠাৎ প্রিয় কোনো চাকরি চলে যায়, কোনো কাছের মানুষের সাথে সম্পর্ক ভেঙে যায়, কোনো ব্যবসায় লোকসান হয়, অথবা দীর্ঘদিনের দেখা কোনো স্বপ্ন এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেই মুহূর্তে আমরা দিশেহারা বোধ করি। আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময় এই কোকিলটির কথা মনে রাখবেন। সেই ঘণ্টাটি যেমন তার বাসা ভেঙে দিয়েছিল, ঠিক তেমনি তাকে এক সংকীর্ণ জায়গা থেকে মুক্তও করেছিল। সেই ধ্বংসই তাকে বাধ্য করেছিল এমন এক ভবিষ্যতের দিকে পা বাড়াতে, যা ছিল আরও বড়, আরও উজ্জ্বল এবং অনেক বেশি নিরাপদ। তাই মনে রাখবেন, ধ্বংস মানেই শেষ নয়। কখনো কখনো ঈশ্বর আপনার জীবন থেকে কিছু কেড়ে নেন, কারণ আপনার দুহাত খালি না হলে তিনি আরও বড় কিছু সেখানে দিতে পারেন। ভরসা রাখুন,
যখন আপনি বুঝতে পারছেন না কেন আপনার সাথে খারাপ ঘটছে, তখন শুধু এইটুকু বিশ্বাস রাখুন যে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়ে অনেক বেশি উন্নত। এগিয়ে চলুন। কোকিলটি যদি মাঝপথে ওড়া থামিয়ে দিত, তবে সে কোনোদিন ঝর্ণার দেখা পেত না। আপনার জীবনের অন্ধকার সময়টা হলো সেই ওড়ার সময়। হার মানবেন না। বন্ধুরা, আপনার আজকের এই ক্ষতিটিই হতে পারে কালকের সবথেকে বড় আশীর্বাদ। কারণ ঈশ্বর যখন আপনার কোনো দরজা বন্ধ করে দেন, জানবেন তিনি আপনার জন্য আরও বড় কোনো তোরণ খুলে রেখেছেন।